আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো আজকে আমরা নতুন একজন শিল্পীকে পরিচয় করে দিব। এই বয়সে এসে হুমায়ুন কবির ভাইয়ের কণ্ঠেতে যে একটা ডান্স, মানে তেজ, ঠিক আছে? তো না জানি যখন আরো যুবক ছিলেন তখন কেমন ছিল কণ্ঠটা। তবে একটা জিনিস কষ্ট লাগে ভাবতে যে আসলে এমন মানুষদের মানে প্রতিভা মানে কিভাবে ওনারা এই লেট মানে এই পর্যন্ত আটকে ধরে রাখছে এটা আমি জানি না। আমার বিশেষ করে সঙ্গীতের প্রতি এতটা টান ছিল যে আমি আসতে আমার মাঠে একা একা চিল্লাইতাম রাত্রে যায়। ঠিক আছে ভাই, আপনাদের কেমনটা হয় নাই? আলহামদুলিল্লাহ। আসলেও মানে কিশোর বয়স থেকে আসলে ওই ইচ্ছাটা ছিল। তাহলে কি কিন্তু ইচ্ছা ছিল যে আপনার এই বয়সে কিন্তু সঙ্গীতের প্রতি আগ্রহটা জাগলো? মানে বাস্তবতা হচ্ছে কর্মজীবনে যখন প্রবেশ করছি, তারপরে দেশের বাইরে বিদেশে চাকরি করছি আমি একসময়। সিঙ্গাপুরে ছিলাম। ওখানে ১ যুগেরও বেশি চাকরি করে তারপরে এরকম আপনার মতো স্টুডিও এরকম আসলেও মানে হয়তো সুযোগ সুবিধা হয় নাই। তো গাজীপুর যারা আমার বাড়ি, গাজীপুরে আপনি স্টুডিও করছেন। এই সুবাদে কিন্তু আপনার সাথে পরিচয়টা হয়েছে। আজকে আপনার স্টুডিও করছেন, এইজন্য কিন্তু আপনার এখানে সুযোগটা পাইছি। কিন্তু না এই সুযোগ না। ঠিক আছে? ধরেন বরং এটা বলেন যে আপনি আসছেন আমি অনেক খুশি হয়েছি। কারণ জি, এই যুবক শিল্পীরা তো সবসময় আসা যাওয়া করে। এসবই আমার স্টুডেন্ট। কিন্তু জি, এটা বড় জি, কথা না। জি, কথা জি। হচ্ছে যে আপনি মানে আমার এটা একটা দুঃখের বিষয় বললেই চলে যে আপনি এত সময় কেন লেট করলেন? নাকি আপনাকে কেউ সুযোগ দিছিল না? আরেকটা বিষয় উনার আগ্রহ ছিল বাট উনি আসলে খুঁইজা যেটা রিয়েল জায়গা ইসলামিক স্টুডিও উনি বুঝতো না। উনি নাকি কার সাথে ফোনে কথা বইলা বাউল স্টুডিওতে চইলা গেছিল। মানে গাজীপুরে সত্যি কথা বলতে আমি যখন ফাইন্ড করি যে এরকম ইসলামিক একটা স্টুডিও, ইসলামিক আমাদের কালচারাল প্রোগ্রামগুলো তৈরি করা যাবে, এরকম একটা স্টুডিও খুঁজছি গাজীপুরে আমি অনেক, কিন্তু অবশেষে কোনাবাড়ি একটা স্টুডিও একজনের সন্ধান দিল। পরে গেলাম, যা দেখি বাউল গান, ওনারা বাউল গান রেকর্ড করে। এই জন্য পরে ওখান থেকে আমি ব্যাক করছি, আমি করি নাই। পরে যেমন ঢাকাতে বা দূরবর্তী স্থানে অনেকগুলো স্টুডিও আছে, ইউটিউবে দেখি, কিন্তু অত দূর যাওয়া যেত যে না, না, প্রফেশনাল না, কাজ করে তো সম্ভব না। না ঠিক আছে। এইজন্য এখন আপনার কাছে কি মনে হলো যে আমরা কি আপনাকে প্রফেশনাল যেটা একটা ইসলামিক সংগীতের কাজ সেটা কি আমরা আউটপুট আপনাকে দিতে পারবো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান। আই এম আপনাকে ভেরি হুম, স্যাটিসফাইড ফর টু ইউ। মানে আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট। শুকরিয়া ঠিক আছে? এন্ড থ্যাঙ্কস। এবং আচ্ছা যাই আপনার হোক। আপনার স্টাফ যারা আপনার সাথে সম্পৃক্ত আছে সবার ব্যবহারে আচরণে আমি ভেরি স্যাটিসফাইড। তবে আমি অনেক আপনার প্রতি সন্তুষ্ট প্লাস হচ্ছে আমি অনেক খুশি হয়েছি যে আপনি এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আপনার সাথে যেভাবে মানে আমরা সবাই মিলে গেলাম মানে জি, জি। মানে কথাবার্তা সবকিছু মিলে মনে হচ্ছে যে একজন বড় ভাই পাইছি। আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া। বিষয় হচ্ছে যে উনাকে দেখে আপনারা দেখেন এই বয়সেও যে স্বপ্ন পূরণ করা যায়। জি, উনি জি আমাকে বলতেছে ইনশাআল্লাহ। যে তাহসিন ভাই আমি কিন্তু প্রতি মাসে আসবো। প্লাস হচ্ছে উনার মানে এখন আমি ভাতিজা বলতে পারি এবং ভাতিজি। জি, জি। উনাদেরকেও নিয়ে আসবে উনি বলতেছে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ। যাই হোক আল্লাহ তাআলা উনাকে ভাইয়াকে দিনের পথে কবুল করুক। সবাই বলি আমিন। আমিন, এবং যেন আমিন। ভাই আমাদের সাথে সবসময় কাজ করতে পারে এবং ভাইয়ের মতো যারা আছেন অবশ্যই দ্রুত তাহসিনের সাথে যোগাযোগ করবেন। ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন 100%। ভাই উনি কিন্তু একটা সংগীত রেকর্ড দিছে আরেকটা দিবে। উনার ভালো লাগছে দেখেই কিন্তু ২ টা সংগীত দিতেছে। ইনশাআল্লাহ অবশ্যই, সবাই অবশ্যই। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ।